আহা, গণেশটা ভারী ভালো দোকানদার বটে। সকাল সকাল সব বাজার দিয়ে চলে গেল, আর টাকাটাও নিয়ে গেল। ওর মতো দোকানদার গ্রামে থাকলে আমার আর দুশ্চিন্তা নেই। কিন্তু আমি কাউকে দেব না, একেবারেই দেব না। দরজা বন্ধ করে চুপচাপ একা একা খাবো। গ্রামের কেউ তো আমার মতো খেতে পারবে না। হ্যাঁ, কারো তো মুরদ নেই এত টাকা দিয়ে বাজার করার, শুধু আমারই হিম্মত আছে। তা বেশ ভালোই হলো, অন্যরা বেশ কষ্ট করছে, আমি তো পেট পুরে খেয়ে নেব। আহারে, গ্রামে সবাই খাবে ডাল লুচি, আর আমি একা একা হাঁসের মাংসে হাত ভরাবো। বেশ হবে। পিসি, আরে ও পিসি, কেমন আছো? আমি এসে গেলাম। ও, তুই? তা হঠাৎ এ সময়? আয় আয়, বস। তা তোকে তো কদিন ধরে দেখাই যাচ্ছিল না। হ্যাঁ পিসি, কাজকর্মে ব্যস্ত ছিলাম, ভাবলাম আজকে হঠাৎ চলে যাই। পুজোর আগে তোমার সঙ্গে না দেখা হলে মনটাই খারাপ থাকে। তা বেশ করেছিস। আচ্ছা শোন, তুই আগে হাত মুখ পরিষ্কার করে বিশ্রাম নে, আমি হাঁসের মাংস আর লুচির আয়োজন করি। কি বলো পিসি, হাঁসের মাংস? ও মা, কি মজা! হ্যাঁ, তবে এক কাজ করি, আমি আমার কয়েকজন বন্ধুকেও খবর দিয়ে আনবো। সবাই মিলে একসঙ্গে খেলে আনন্দটা বেশি হবে। কি বললি? বন্ধুদের ডাকবি? বলি এত টাকা খরচ করে হাঁস কিনেছি আমি, লুচির ময়দা ঘি মশলা সব এনেছি, আর তুই বলছিস তোর ওই সব বন্ধুদের ডাকবি? পিসি, এত রাগ করছো কেন? পুজোর সময় সবাই তো নেমন্তন্ন করে, অতিথি আপ্যায়ন করে। তোমার ঘরটা তো বড়, তোমার হাতে রান্নাও ভালো হয়। তুমি যদি কাউকে না ডাকো, তাহলে গ্রামের লোকেরা কি বলবে? তুই ছোট, তাই এসব বুঝিস না। বলি এখনকার দিনে টাকা জোগাড় করা তো সহজ নয়। আর আমি কেন খেটে খাওয়া লোকদের ঘরে ডেকে ভোজ দেব শুনি? আমার সাধের জিনিস আমি খাবো, কেউ পাবে না, এটাই আমার নিয়ম, বুঝলি? সব সময় আমাদের মায়ের মতো সবাই খোঁজ খবর নিতে, গ্রামের সবাই তোমাকে বলতো দয়ালু। আজ তুমি শুধু নিজের কথা ভাবছো, একা একা খাওয়াতে মজা কোথায়? এই শোন, এসব দয়ার কথা আমাকে বলিস না। আমি জানি কি করে বাঁচতে হয়, আর এখনকার দিনে দয়া করলে পেট ভরে না। তুই চুপচাপ বসে খেয়ে যা, আর না হলে চলে যা। ঠিক আছে পিসি, তুমি খুশি থাকো। তবে মনে রেখো, পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিলে তবেই পূর্ণ হয়। একা খেলে সে আনন্দ একটুও থাকে না। হ্যাঁ, আরে রমেন, এ যে হাঁসের মাংসের গন্ধ রে। আরে আরে, নাকে আসছে একবারে। হ্যাঁ রে গণেশ দা, শহরে থেকেও এমন গন্ধ অনেকদিন পাইনি। লুচি আর মাংসের গন্ধের ঘ্রাণ। রান্না করছে কে বলতো? কে রান্না করবে আবার? আমাদের বকুল পিসি ছাড়া এ কারো স্বাদ দিয়ে আছে নাকি? চল, এটাই তো বড় সুযোগ, আমরা যাই সব। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল। এখন গেলে ভালো ভুড়ি ভোজ হবে। আরে কেমন আছো বকুল পিসি? অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। আমি শহর থেকে এলাম, ভাবলাম একটু দেখা করি। হ্যাঁ পিসি, আমরা তোমার রান্নার গন্ধে আটকাতে পারলাম না গো, ভাবলাম তোমার কাছে গিয়ে একটু গল্প করি। তা গল্প করতে হবে বলে এখনই এলে? দুপুরবেলা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই, তা জানো না? তোমরা নিজের নিজের কাজে যাও। আরে পিসি, বিরক্ত করতে আসিনি, তোমার হাসি মুখ দেখলেই আমাদের মন ভরে যায়। শহরে থেকেও প্রায়ই তোমার কথা মনে পড়ে, তাই ভাবলাম এই পথে যেহেতু এলাম, তোমার সঙ্গে একটু কথা বলি। আরে পিসি, তোমার রান্নার সুনাম তো সবার মুখে মুখে গো। আজ তোমার রান্নার ঘ্রাণে আমাদের জিভে জল চলে আসলো। ভাবছিলাম যদি এক টুকরো হাঁসের ঝোলের ভাগ পাই, তবে আমরা ধন্য হই। কি, তোমরা আবার খাওয়ার কথা ভেবেছো? বলি আমি কি এত কষ্ট করে হাঁস কিনেছি, লুচি ভেজেছি তোমাদের মুখ ভরাতে?
আমার নিজের জন্য বানিয়েছি, কারও ভাগ নেই এখানে। পিসি, আমরা তো শুধু মজা করছিলাম, তুমি খাও, আমরা তাতেই খুশি। তবে খাবারের কথাটা বললাম কারণ গন্ধটা আমাদের টেনে নিয়ে এসেছে। হ্যাঁ পিসি, আমরা তো নিজের ইচ্ছাতে আসিনি, তোমার লুচি আর হাঁসের মাংসের গন্ধ আমাদের আটকাতে পারলো না, তাই চলে এলাম। ভাবলাম এইটুকু বসে গল্প করব। হ্যাঁ, তোমাদের নাকে গন্ধ গেলেই আমি কি থালা সামনে দিয়ে তোমাদের খেতে বসাবো? আমি নিজে খেতে জানি, তোমাদের মতো লোভী গাঁয়ের লোকেদের মতো ভাগাভাগি করতে জানি না। যাও যাও, অন্য কারো দরজায় গিয়ে দাঁড়াও। পিসি, শহরে থেকেও আমি সবসময় ভেবেছি গ্রামে এসে তোমার হাতে একবেলা খাবার খাবো। পিসি, তুমি তো আগে কখনো এমন করতে না, অথচ আজ এমন কথা শোনাচ্ছ কেন? পিসি, তুমি তো আমাদের অভিভাবকের মতো, তোমার মুখে একথা শুনে বুকটা ফেটে যাচ্ছে। পুজোর সময় সবাই একসাথে খায়, আনন্দ করে, তুমি কেন এমন করলে পিসি? আহারে, তোমাদের আবেগ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি খেয়ে তৃপ্ত হব, এটাই হলো আমার নিয়ম। অন্যের মুখের দিকে চেয়ে আমাদের সুখ মাপা হবে না, বুঝেছো? আচ্ছা পিসি, তুমি যেমন খুশি থাকো, তবে মনে রেখো, একা একা খেয়ে সুখী হওয়া যায় না। পেট ভরতে পারে কিন্তু মন ভরে না। হ্যাঁ পিসি, আমরা চলে যাচ্ছি, তবে তোমার লুচি আর হাঁসের মাংসের গন্ধ আমাদের পিছু নেবে, হয়তো সারা জীবন মনে থাকবে। আমরা চাইতেও পেলাম না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, অনেক খাইয়ে দেখেছি, কেউ মূল্য দেয় না। খাওয়ার সময় না হলে এই বকুল পিসির খোঁজ কেউ নেয় না। কিরে বাবা, কেমন আছিস? সেদিন তো রাগ করে চলে এলি, তা পুজো গেল, একবারও দেখা করতে গেলি না। পিসির উপর এত রাগ বুঝি? পিসি, রাগ তো করতেই হবে। আমি যদি বলি তুমি আমার পিসি না, তাহলে কেমন লাগে? আমি তো সেদিন ঠিক কথাটাই বলেছিলাম। পিসি হলে কি এমনটা করতে পারতে বলো? আরে বাবা শোন, আমি কি তোর শত্রুর নাকি? আমি না হয় একটু রাগ করে ফেলেছি, কিন্তু তুইও তো অত কথা বলতে পারিস না। পিসি, কথা বলাই তো মানুষকে চেনায়। আমি শুনলাম গণেশদা রমেনদা তোমার বাড়ি গিয়েছিল সেদিন। তুমি নাকি তাদেরকেও অপমান করে তাড়িয়ে দিয়েছো। তাই তো বললাম, ছি পিসি ছি, তুমি তো দিনকে দিন নিকৃষ্ট হয়ে যাচ্ছ। কি বললি? কি বললি তুই? আমি নিকৃষ্ট? আমার ঘরে, আমার রান্নাঘরে আমি যাকে খুশি দাওয়াত দেব, যাকে খুশি দেব না, এটা কি আমার ইচ্ছে হতে পারে না? আমি কি কারো কাছে ধার করে খাই নাকি যে সবার মন রাখতে হবে? না পিসি, তোমার ইচ্ছা অবশ্যই, কিন্তু ইচ্ছার সঙ্গে যদি অহংকার মেশে তবে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। পিসি, তুমি তো সবার প্রিয় ছিলে। ছোটবেলায় মনে আছে গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে তোমার বাড়ি আসতো, তুমি কচুরি লুচি পায়েস করে সবাইকে খাওয়াতে। তখনকার বকুল পিসি এখন কোথায় হারিয়ে গেল? কিন্তু বাবা, এমনটা হারিয়ে যাওয়ার পেছনেও তো কিছু কারণ আছে নাকি? কারণটা তো তোরা কখনো খুঁজতে আসিসনি বাবা। কি বললে পিসি? তবে কি তুমি কোনো কারণে এরকম বদলিয়েছো? তাই হয়ে থাকি তবে তুমি কেন আমাদের আগে বললে না? হয়তো আমরা সবটা ঠিক করে দিতাম। এই গ্রামের সবাই হলো খাবারের লোভী, কেউ বকুল পিসিকে খাবার ছাড়া মূল্য দেয় না। বকুল পিসি খাওয়াতে পারলে ভালো, আর না খাওয়াতে পারলে ভালো না। তাহলে কি আমি খুব বড় ভুল করে ফেলেছি? হ্যাঁ, তবে শুধু তুই না, এই গ্রামের সবাই লোভী। তুই জানিস, অনেক দিন আগে আমি 3 দিন বিছানায় পড়েছিলাম। আমার বাসা থেকে কোনো রান্নার ঘ্রাণ বাইরে যায়নি, যার কারণে কেউ একবারও ফিরে তাকায়নি আমার বাড়ির দিকে। সত্যি সত্যি বলছো তুমি? যদি সত্যি হতো তবে তুমি একবারও আমাদেরকে ডাকোনি। হ্যাঁ রে, সত্যি। আর আমি কি করে ডাকবো? আমি তো বিছানায় পড়েছিলাম।
না পেরেছি রান্না করে কাউকে খাওয়াতে, আর না পেরেছি নিজে খেতে। হয়তো মরেই যেতাম, ভগবানের কৃপায় আজও বেঁচে আছি, যার কারণে আমার এই পরিবর্তন হওয়ারে। এ যুগে হলো সবাই লোভী। হায় রে, আমি সত্যি ভুল করেছি। আর তুমি আমাকে শিখিয়ে দিলে শুধু নিজের পেট পুজোর লোভেই তোমার কাছে যেতাম, নয়তো তোমার খোঁজ খবর কখনো নিইনি। আমাকে ক্ষমা করে দাও পিসি। গণেশ, রমেন, ওদেরও অপমান করলাম, এমনকি তোকেও সেদিন বাড়ি থেকে চলে যেতে বললাম। এগুলো হলো তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝেছিস বাবা? ভুল হলে তার প্রায়শ্চিত্ত আছে পিসি। তুমি আমাকে সহ পুরো গ্রামবাসীকে ক্ষমা করে দাও। সবাই সবার ভুলটা বুঝতে পারবে আশা করি। আমি আমি সকলকে বুঝিয়ে দেব পিসি। হ্যাঁ রে টিটু, আমি সকলকে ক্ষমা করে দিয়েছি বাবা। আমি ঠিক করেছি, আমি আবার হাঁসের মাংস, লুচি, পিঠে সব রান্না করব। কিন্তু কিন্তু এবার আর একা খাবো না, গ্রামের সবাইকে ডাকবো, ওদের সবাইকে খাওয়াবো, আর সবাইকে তাদের ভুলটা ধরিয়ে দেব। এই তো আমার আসল পিসি। তুমি অনেক ভালো পিসি। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। মনে রাখিস বাবা, লোভে হলো পাপ, আর পাপে মৃত্যু। প্রয়োজনে মানুষকে ব্যবহার করা বাদ দে, বিপদে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া যায়।